ভূমিকম্পের ঝুঁকিতে রূপগঞ্জের শত শত বহুতল ভবন ভাঙনের আশঙ্কায় সরকারি ব্রিজ কালভার্ট সহ মেগা প্রকল্পের স্থাপনা। চলতি সপ্তাহে 2 দিনে 4 ভূমিকম্পে ইতোমধ্যেই ফাটল দেখা দিয়েছে কারখানার ভবন, ভুলতা ফ্লাইওভারের অ্যাপ্রোচ অংশ, শীতলক্ষ্যা সেতুর স্ল্যাব। মাহবুব আলম প্রিয়র রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল রূপগঞ্জের খুব কাছেই মাধবদীতে। এ কারণে ভূমিকম্পের বড় ঝুঁকিতে আছে রূপগঞ্জ। রূপগঞ্জের ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে দেশের অন্যতম মেগা প্রকল্প ভুলতা ফ্লাইওভারের গোলাকান্দাইল ঢাকা বাইপাস মোড়ে অ্যাপ্রোচ অংশে ফাটল দেখা দেয়। এছাড়াও থানা ভবন সহ আবাসিক এলাকার পুরাতন প্রায় অর্ধশত ভবনে ফাটল দেখা দিয়েছে। সম্ভবত 4 থেকে 5 বার ভূমিকম্পর আবাস মারা হয়েছি। আমরা অনেক ভিতর সন্তুষ্ট হয়ে পড়ছি। মানুষের জমি জমাট, খাল বিল নদী নালা, এগুলো প্রায় বেশি জমি যেগুলো জমি ফসল ফলাতো ওই জমিগুলো ভরাট করে ফেলছে। এইখানে রূপগঞ্জে অনেক বাড়ি করে ফাটল দিয়েছে, যেটা বাড়ির মালিকরা গোপন করতেছে। তো এটা আসলে গোপন করতেছে, তারা বুঝতেছে না, কিন্তু ভবিষ্যতে এই সমস্যাটা আরো বেশি বড় আকারে ধারণ করবে। এলজিইডির দাবি, সড়ক ও সেতুর ফাটল আপাতত ঝুঁকিপূর্ণ নয়। এই সেতুটা আসলে চলমান আছে। এটার ভূমিকম্পের পরেও আমি এই সেতুটা ভিজিট করেছি। ভূমিকম্পের পরে এটার উপরে কোনো আঘাত হানে নাই, মানে ওটা আগে যে অবস্থায় ছিল এখনো সেই অবস্থায় আছে। উপজেলায় অপরিকল্পিত আবাসন কোম্পানির দৌরাত্ম্য, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেয় বলে জানায় দুর্যোগ প্রশমন বিভাগ। এ ব্যাপারে জনগণকে সচেতন হতে হবে বলে জানান এই কর্মকর্তা। বিল্ডিং কোড ফলো করে আমরা ভবনটা করছি না। সাধারণ জনগণও আপনার গিয়া যে কোনোভাবে একটা অনুমোদন নিয়ে আসছে বিল্ডিংয়ের এবং ভবনটা তুলতেছে, এবং এতে যে ভবিষ্যৎ তাদের কি ক্ষয়ক্ষতি হবে এটা তারা আসলে তাদের অনুমেয় না। এর আগে 2023 সালের এপ্রিলে 2টি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল রূপগঞ্জ, একটি তারাব আর একটি ডহরগাঁওয়ে। রূপগঞ্জে বড় ধরনের ভূমিকম্প হলে 85% ভবন ধসে পড়তে পারে এবং প্রাণহানি লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা ভূমিকম্প বিশেষজ্ঞদের। শাশ্বতী সরকার, নাগরিক।